Lionel Messi has played his last Club World Cup game in his career. And ম্যাচটির রেজাল্ট আমরা সবাই জানি, পিএসজি ডিমলিশ ডিস্ট্রয়েড ইন্টার মায়ামি, এন্ড এটাই এক্সপেক্ট ছিল আমাদের। তোমরা কি মনে করেছিলে মেসি পিএসজির মতো টিমকে, যারা কিনা এই সিজন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, যারা কিনা এই সিজন কোয়াড্রিপল জিতেছে, এবং যারা কিনা এই সিজন ইউরোপের বেস্ট টিম, তাদেরকে হারিয়ে দিবে ইন্টার মায়ামির মতো এরকম বাচ্চাদের টিম নিয়ে, বুড়ো বাচ্চাদের টিম নিয়ে? তাহলে ভাই তুমি অন্য কোনো দুনিয়ায় বাস করছো, তুমি ফুটবল জগতেই নেই। তো খেলার মধ্যে আমরা যা এক্সপেক্ট করছিলাম তাই হয়েছে। এন্ড আমি তো ধরে নিয়েছিলাম যে পিএসজি খুব ইজিলি 6-7টা গোল দিয়ে দিবে, এন্ড তা হতো যদি পিএসজি সেকেন্ড হাফে সেকেন্ড গিয়ারে না যেত। হ্যাঁ, পিএসজি ক্যান স্কোর মোর গোলস। তারা ফার্স্ট হাফে 4 গোল করে দিয়েছিল, সেকেন্ড হাফে তারা কোনো গোল করেনি, কারণ তারা ছাড় দিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি এটা বলতে বাধ্য, কারণ পিএসজি আসলে ইন্টার মায়ামিকে ছাড় দিয়ে দিয়েছিল যে ফার্স্ট হাফে আমরা খেলেছি, তোমরা সেকেন্ড হাফে একটু খেলে নাও বল নিয়ে। অ্যান্ড এটাই এক্সপেক্ট ছিল ভাই। তুমি কি এক্সপেক্ট করছিলে যে পিএসজির মতো টিম, যাদের কিনা এত স্টার লেভেলের প্লেয়ার, এত ভালো ভালো প্লেয়ার, যাদের কিনা 7টা প্লেয়ারই, 11টা প্লেয়ারের মধ্যে 7টা প্লেয়ারই ব্যালন ডি'অরের টপ 20 লিস্টে আছে, তাদেরকে ইন্টার মায়ামির এই টিম, মেসি এই টিমটাকে নিয়ে তাদেরকে হারিয়ে দিবে? নো ব্রো, দ্যাটস নট পসিবল। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে এত গোল দেওয়া হয়নি, মাত্র 4 গোল দিয়েছে, 4 গোলে ছেড়ে দিয়েছে। এটাই অনেক বড় ইন্টার মায়ামির জন্য। অ্যান্ড ইন্টার মায়ামির জন্য আরও সবচেয়ে বড় অ্যাচিভমেন্টই হলো তারা রাউন্ড অফ 16-এ আসতে পেরেছে, কারণ এমএলএস থেকে সর্বপ্রথম এই প্রথম কোনো একটা টিম একটা ইউরোপিয়ান টিমকে হারিয়েছে। ইউরোপিয়ান টপ টিমগুলোর মধ্যে একটা পড়তো, তাদেরকে হারিয়ে কোয়ালিফাই করেছে রাউন্ড অফ 16-এর জন্য। এটাই হচ্ছে এমএলএস এর জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর এমএলএস এর জন্য অ্যাচিভমেন্ট হলে ইন্টার মায়ামির জন্য কত বড় অ্যাচিভমেন্ট হতে পারে তা তোমরা জানোই। আর হ্যাঁ, অনেকজন এখন ট্রোল করবে, এটা সেটা করবে। ভাই, তারা ফুটবল খেলা দেখে না, তারা কখনো ফুটবল ফ্যান ছিল না আর হবেও না, তারা হচ্ছে গ্লোরি হান্টার। সো তাদেরকে ইগনোর করো, এটা নর্মাল জিনিস। গোট অফ দ্য ফুটবল মেসি, সে খেলাকে এনজয় করছে এখন, সে কোনো কম্পিটিশনে নাই, তার থেকে আমরা এখন কোনো কিছু এক্সপেক্ট করছি না, বিকজ দ্য গোট হ্যাজ প্রুভেন হিমসেলফ দ্যাট হি হ্যাজ অ্যাচিভড এভরিথিং পসিবল ইন দ্য ফুটবল। সো তার থেকে আমরা কি এক্সপেক্ট করবো ভাই? আর কি এক্সপেক্ট করতে চাও? অলরেডি 8টা ব্যালন ডি'অর, 6টা গোল্ডেন বুট আর এতগুলো অ্যাচিভমেন্ট, তার থেকে আমরা আর কি এক্সপেক্ট করবো? অ্যান্ড তাও বলবো, যদি তোমরা এক্সপেক্ট করতেই চাও মেসি থেকে, তাহলে এই ইন্টার মায়ামি টিম না। মেসি থেকে এখন যদি আমরা কিছু এক্সপেক্ট করি, সেটা হচ্ছে তার নিজের টিম, আমাদের নিজের টিম আর্জেন্টিনা থেকে এক্সপেক্ট করবো, কারণ সেখানে আমাদের রিয়েল প্লেয়ারগুলো খেলছে। আর্জেন্টিনার যে স্কোয়াডটা আছে, আমরা সেটা থেকে এক্সপেক্ট করবো। ইন্টার মায়ামি থেকে আমরা কিছু এক্সপেক্ট করছি না, কারণ মেসি এমএলএস এ জয়েন করেছে সেটা জেনেই যে সে শুধু এনজয় করবে। এমএলএস এ কোনো রেলিগেশন নাই। এমএলএস এর যতগুলো টিম আছে, অ্যারাউন্ড 30টার মতো টিম খেলে, তারা কোনো রেলিগেশন না। সেখানে মানুষ খেলতে যাই হচ্ছে ফানের জন্য, এন্টারটেনমেন্টের জন্য। মেসি সেখানে জয়েন করেছে কোনো কম্পিটিটিভনেসের জন্য না, যে আমি সেখানে গিয়ে হিস্ট্রি ক্রিয়েট করে দেবো। যদিও হিস্ট্রি ক্রিয়েট করেছে, বাট মেসি হাসতে খেলতে মজা করে তার ক্যারিয়ারের শেষ মুহূর্তটা এনজয় করতে গিয়েছে। সো এটা স্বাভাবিকই। ইন্টার মায়ামির মতো একটা টিম পিএসজিকে কখনো হারাতেও পারবে না। তুমি যদি 10টা ম্যাচও খেলাও, 10টা ম্যাচই পিএসজি ইন্টার মায়ামিকে ডিস্ট্রয় করে দিবে, এটা জানা কথা। সো এখানে মেসির আরও একটা চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে। মেসি ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে, এটাই ছিল মেসির লাস্ট ম্যাচ। এরপর মেসি আর কখনো ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলবে না, এবং না খেলাটাও স্বাভাবিক, কারণ নেক্সট ক্লাব ওয়ার্ল্ড কাপ আরও 4 বছর পর হবে। অতদিনে মেসি রিটায়ারমেন্টও চলে যাবে ভাই। অ্যান্ড আমাদের কাম শুধু এখন একটাই, বসে বসে খালি মেসির খেলা এনজয় করো, মেসির হ্যাপিনেসটাই। আর যদি পিএসজির কথা বলি, যারা কিনা পিএসজিটা এখন চাটছে, পিএসজির পশ্চাৎ দেশে লেগে আছে চাটার জন্য, সেই পিএসজি ম্যাচ শেষে মেসিকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল, কারণ প্রতিটা প্লেয়ারই মেসির সাথে দেখা করছিল, এবং ম্যাক্সিমাম স্টার প্লেয়ার অফ পিএসজি পোস্টেড দেয়ার ফটো অন ইনস্টাগ্রাম উইথ লিওনেল মেসি। তাই বুঝতে পারছো দ্য রেসপেক্ট হি হ্যাজ আর্ন ফ্রম দিস স্পোর্টস। ভাই, রেসপেক্ট অলওয়েজ আর্ন হয়, কখনো গিভেন হয় না। তুমি যদি অলওয়েজ বলতে থাকো আমি বেস্ট, এটা হবে না। নিজে যাকে সেরা বলে সে সেরা নয়, লোকে যাকে সেরা বলে সেই সেরা হয়। সো মেসিকে লোকেরা সেরা বলে, মেসি নিজেকে নিজে কখনো বলেনি যে আই এম দ্য বেস্ট, মেসিকে লোকেরা বলেছে। অ্যান্ড তোমরা জানোই আমি কার কথা বলছি। সো বাদ দাও, সেগুলো আমরা বাদ দিচ্ছি, সেটা তুলনা করা এখন বোকামি, পাগলামি, আর কিছুই না। কংগ্রাচুলেশন ফর দ্য কোয়ার্টার ফাইনাল। অ্যান্ড ওদিকে বায়ার্নও কোয়ালিফাই করে ফেলেছে, চেলসিও কোয়ালিফাই করে ফেলেছে। সো ইউরোপিয়ান টিমগুলো যে কতটা স্ট্রং এইসব টুর্নামেন্টে, তা ইউরোপিয়ান টিমগুলো প্রুভ করে দিচ্ছে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি এক্সপেক্টই করবো কোনো একটা ইউরোপিয়ান টিমই এই কাপটা নিবে, এটা একেবারে স্বাভাবিক, কোনো আনএক্সপেক্টেড কিছু না। সো এই ছিল আজকের ম্যাচ নিয়ে আমার মন্তব্য। অ্যান্ড যারা ট্রোল করছে ভাই, তাদেরকে ট্রোল করতে দাও, তারা কখনো ফুটবল ফ্যান ছিলই না, তারা ছিল গ্লোরি হান্টার। তাদের চোখের সামনে শুধু ট্রফি,
কাপস অ্যাচিভমেন্ট এগুলোই ভাসছিল, এগুলো ছাড়া তারা কখনো ফুটবলকে এনজয় করেনি। তারা শুধু জানে কিভাবে কাপকে এনজয় করতে হয়, আমাদের টিমের কাপ দরকার, আমাদের টিমের সবকিছু জয় করা দরকার, এটাই হচ্ছে তাদের মোটিভ। তারা কখনো ফুটবল ফ্যান না, প্রকৃত ফুটবল ফ্যানই না তারা। সো তাদের সাথে তর্ক করা ছেড়ে দাও তোমরা, তাদের সাথে তর্ক করে তোমাদেরই টাইম ওয়েস্ট হবে, তাদেরকে তাদের মতো ছেড়ে দাও। সো মেসির আর কয়েকটা বছরই আছে, আই মিন 2 থেকে 3 বছরই হয়তো বা এই গেমটা খেলবে। সো আমাদের মেসি ফ্যানদের শুধুমাত্র এখন একটাই কাজ, বসে বসে মেসির খেলা এনজয় করো। অ্যান্ড মেসির এই ম্যাচে অনেক সুন্দর পারফরমেন্স ছিল, আমি এটা বলবো, কারণ নুনো মেন্দেস তোমরা জানোই সে কিনা বড় বড় প্লেয়ারগুলোকে এই সিজন ডিস্ট্রয় করে দিয়েছে, স্টপ করে দিয়েছে, পকেটেড করে দিয়েছে। বাট নুনো মেন্দেস যতবারই মেসির উপর অ্যাটেম্প নিয়েছিল, আই মিন এই ম্যাচে 2বার অ্যাটেম্প নিয়েছে 60 মিনিটের মধ্যে, দুবারই ফেল করেছে, মেসি ড্রিবল পাস্ট হিম। সো মেসি ইজ দ্য গোড ফর এ রিজন। তো এটা আমরা সবাই জানি ভাই, এইগুলো বলে আর লাভ নেই। 2025 সালে এসেও যদি এখন কোনো একটা ফ্যান বেস মেসি ভার্সেস রোনালদো করতে থাকে, তাদের থেকে বড় উজবুক এই দুনিয়াতে আর কেউ নাই ভাই। সো তাদের কথা বাদ দেই, যতদিন মেসি আছে, যতদিন মেসির ক্যারিয়ারের গেমগুলো আছে, আমরা সেগুলো এনজয় করব, এটাই আমাদের কাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমার মন্তব্য। অ্যান্ড তুমি যদি ফেসবুকে দেখে থাকো ফলো করে দাও, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড পিস আউট।